করুন। স্যার বই লাগবে। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লম্ব উপপাদ্য, জি স্যার। সমান্তরাল উপপাদ্য আর ক্রিয়া পড়েছিলাম। জি স্যার। আজকে কয় তারিখ? 28 5। আর কি পড়েছিলাম? স্যার লেকচার 1। হ্যাঁ, স্যার আজকে আগের মাস কমপ্লিট হয়ে গেছে না? ও আজকে নতুন দেখে নতুন দেখছো না? জি স্যার। এমএসসি চ্যাপ্টার লেকচার 1। না না, স্যার পরে শোনো, আমরা কি পড়েছিলাম? আই জড়তার ভ্রামক পড়েছিলাম না? সুষম দণ্ডাকার বস্তুর জড়তার ভ্রামক। এই যে বৃষ্টি বেশি, স্যার ঝিরি ঝিরি বৃষ্টি। সুষম দণ্ডাকার বস্তু যদি প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে বস্তুটা যদি প্রান্তের সাপেক্ষে ঘুরে, জি স্যার। বস্তুটার দৈর্ঘ্য যদি এল হয়, দেখি প্রান্ত, জি স্যার। এই প্রান্ত না, ঠিক আছে? এই প্রান্তের সাপেক্ষে যদি ঘুরে, তাহলে জড়তার ভ্রামক আই প্রান্ত ইকুয়াল 1/3 ml স্কয়ার। আর বস্তু যদি মধ্য বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরে, বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরে এরকম তাহলে সূত্র হবে আই ইকুয়াল 1/12 ml স্কয়ার। এল কি? এটা দৈর্ঘ্য। এম কি? জি স্যার বল। বুঝছো তো? জি স্যার। স্যার এল কোনটা দৈর্ঘ্য যে এটা? সবটা। আর স্যার দণ্ডটা কি? দণ্ড যে কোনো একটা চিকন দণ্ড, উল্লেখ থাকবে দণ্ডাকার। মানে স্যার যে এটার মধ্যে স্যার যেভাবে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এলে কি সূত্র? স্যার এরকম হলে প্রান্ত না? প্রান্ত কি স্যার? প্রান্ত যদি 1/3 ml। 1/3 ml যেমন করে মধ্যবিন্দুগামী না? জি স্যার। 1/12 ml। 1/12 ml ঠিক আছে? জি স্যার। আর উপরে হলে? উপরে হতো না, ঠিক আছে? মনে রাখতে হবে। ক্যাসেট দেখছো না? জি স্যার। ক্যাসেট কি একটা চাকতি না? জি স্যার চাকতি। চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইকুয়াল mr স্কয়ার। জি স্যার। আই ইকুয়াল কি? mr স্কয়ার। স্যার আজকে তো এই লেকচার শেষ হয়ে যেত না? শেষ। স্যার যে এই মানে অর্ধেক লাস্ট লেকচার আজকে। হ্যাঁ। কালকে থেকে তো ম্যাথ করাবো। ম্যাথ আজকেও করাবো? জি স্যার ইনশাআল্লাহ। তোমার আমি বোর্ড কোয়েশ্চেন দেবো, তুমি সব পারবে। এই অর্ধেক আর কি একটু লেট হইতেছে, বড় মনে হয়। লেট না, তো শুরু করছিলাম তোমার 7 নাম্বার লেকচারের দিন। 7 নাম্বার লেকচারের দিন শুরু করলে তোমার 5টা লেকচার আছে, আজকে 6 নাম্বার লেকচার। আর এটা অনেক বড় চ্যাপ্টার। জি স্যার। ঠিক আছে? তোমার তুমি যদি বলো স্যার আমাকে 2 লেকচারে শেষ করে দিলাম, শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। জি স্যার। আমি চাই তোমার সব কিছু টুকটাক জানায় যেতে যেতেছি। চাকতির ক্ষেত্রে আই ইকুয়াল কি? mr স্কয়ার। আর যদি রিং হয়? স্যার রিং হলে রিং জি স্যার আই ইকুয়াল হাফ mr স্কয়ার। mr স্কয়ার। জি স্যার। ঠিক আছে? আর কি প্রেসার জি স্যার। ফাঁপা গোলক। জি স্যার। ফুটবল কি ফাঁপা গোলক না? জি স্যার। ফাঁপা গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইকুয়াল 2/3 mr স্কয়ার। জি স্যার। নিরেট গোলকের ক্ষেত্রে আই ইকুয়াল 2/5 mr স্কয়ার। জি স্যার। বুঝছো?
স্যার আপনার চোখ উঠতেছে কার স্যার আপনার না তো না এটা কি ইয়া এটা ভালোই যেতেছে। এটা হচ্ছে তোমার ওই কি বলে ওই দিন মাছ আছে না, মাছ ভাজি তোমার হাত দিয়ে খাইছিলাম, ও, খায়া মানে দিয়ে চোখে হাত পাচ্ছে। ও স্যার এর জন্য পরের দিনে সকালে উঠে দিয়ে যেতে হয়েছে। পরে তোমার 2 দিন যাওয়ার অ্যান্টিবায়োটিক খেতেছি, কোনো ব্যথা না থেকে চোখ উঠলেও আবার মানে যে না না চোখ দিকে চোখ উঠলে ফুললে না, চোখগুলো লাল হয়ে যায়। পরে স্যার আবার বলে ইয়েটা ইয়ে মানে কি বলে এটা? এটাকে বলে গ্রাম্য ভাষা আশ চালায়, আসতে না আসতে না বুঝছো? জি স্যার তাহলে আমাদের রৈখিক গতিশক্তি, জি স্যার টর্ক। তো টর্ক কি? ঘূর্ণন গতিতে টর্ক যে কথা, রৈখিক গতিতে বল একই কথা। জি স্যার বল, তাহলে বলের সংজ্ঞা কি? স্যার বলের সংজ্ঞা হচ্ছে ইয়া এফ ইকুয়াল টু এম স্যার বল এবং ইয়ার গুণফলকে ত্বরণের গুণফলকে এখন বলের সংজ্ঞা কি? যা কোন স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল গতিশীল করে আবার বস্তুর গতিশীল বস্তুকে মানে গতির অবস্থা পরিবর্তন করে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্কই তো বল। জি স্যার তাহলে কি বলবা? যা কোনো স্থির বস্তুকে ঘূর্ণনশীল জি স্যার অথবা ঘূর্ণনশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটায় তাকে টর্ক বলে। জি স্যার যা কোনো স্থির বস্তুকে গতিশীল জি স্যার গতিশীল অথবা ঘূর্ণনশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চায়, ঘূর্ণনশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চায় তাকে টর্ক বলে। এই টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার কি দ্বারা? স্যার টাও টাও, জি স্যার টাও দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? জি স্যার আচ্ছা, এখন টর্ক টাও ইকুয়াল আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। জি স্যার টর্ক টাও ইকুয়াল কি? আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এফ ভেক্টর ধরো তুমি একটা আর কি ঘূর্ণন অক্ষ থেকে জি স্যার দূরত্ব, আর এফ কি? বল। ধরো তুমি একটা ছোটবেলায় দুলনি খাইছো না? স্যার দুজন দুই পাশে বসে ও জি স্যার খাইছো? ডিউ চাপ হিচাপ করে জি স্যার এটা তুমি এনে বইছো, জি স্যার বল প্রয়োগ করছো না? জি স্যার তুমি এনে বইছো এই পাঁচটা উপরে উপরে উঠছে। হ্যাঁ বইছে উপরে উঠছে। উপরে উঠছে। দেখো তো ঘুরতেছে কোন জায়গাটা সাপেক্ষে? স্যার এই যে মাঝখানে মাঝখানে জায়গাটা সাপেক্ষে। তাহলে এটা ঘূর্ণন অক্ষ না? জি স্যার তুমি এই জায়গা কি করতেছো? বল প্রয়োগ করতেছো। কি করতেছো? বল প্রয়োগ করতে বল প্রয়োগ করতেছো না? ঘুরতেছে এটার সাপেক্ষে, তাই তো? ঘূর্ণন অক্ষ, বল প্রয়োগ করতেছো, এমনি ঘুরতেছে। হ্যাঁ জি স্যার জায়গার উপরে উঠতেছে। তাহলে আমি কি বলছি? বল এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের ক্রস গুণফলকে কি বলে? টর্ক বলে। টর্ক বলে তাহলে এটা কত হচ্ছে? আর বুঝছো? এখন টর্ক আবার পজিটিভ হয় নেগেটিভ হয়। জি স্যার যদি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘটে, ঘড়ির কাঁটার জি স্যার বিপরীতে ঘুরলে টর্কের মান পজিটিভ। টর্কের মান কেমন? পজিটিভ ধনাত্মক। তাহলে তুমি ধরো একটা জিনিস বলো, ধরো তুমি এদিক দিয়ে চাপ দিছো, তোমার বন্ধু উপরে উঠছে, তাহলে তোমার বন্ধু ঘড়ির কাঁটার দিকে উঠতেছে না বিপরীত দিকে? স্যার এরা তুমি এভাবে চাপ জি দিছো, স্যার তুমি কি কোন দিকে ঘুরতেছো? তোমার বন্ধু কোন দিকে স্যার ঘুরতেছে? আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি এটা
ও ঘড়ির কাঁটার দিকে দিকে, আর বন্ধু স্যার বিপরীত দিকে। যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে জি, ঘুরবে স্যার। তার টর্কের মান পজিটিভ। ও তোমার জি, স্যার। বন্ধুরটা কি পজিটিভ, তোমারটা নেগেটিভ। তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে টর্কের মান কি স্যার ঋণাত্মক, রাইট? বিপরীতে ঘুরলে ধনাত্মক, দিকে ঘুরলে উৎসব। আচ্ছা গেল। বলো তো ভেক্টর অধ্যায় করছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল কি? স্যার সূত্র কি? এবি ভেক্টর। কোনো ধরো দুইটা ভেক্টর, জি স্যার। ওদের ক্রস গুণফল ডট গুণফল করছো না? জি স্যার করছি। তাহলে ক্রস গুণফলের ক্ষেত্রে সূত্র কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল স্যার যে রুট ওভার এ বি কি? এ বি সাইন থিটা না কস থিটা? স্যার এবি সাইন থিটা। সাইন থিটা, এটা জি, জিজ্ঞেস স্যার। করতে। এবি সাইন থিটা। তাহলে টর্ক টাউ ইকুয়াল জি, স্যার। আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আরেকটা কি লেখা যাবে? স্যার সাইন আর এফ সাইন থিটা। সাইন থিটা, বুঝছো? জি স্যার। তাহলে এটা কখন যখন ভেক্টরের মান দেওয়া থাকবো তখন এটা, আর যখন ভেক্টরের মান দেওয়া যখন ভেক্টর দেওয়া থাকবে তখন এই সূত্র, আর যখন মান দেওয়া থাকবে তখন এই সূত্র। মান দেওয়া থাকে, মান ও কোণ দেওয়া থাকে, ঠিক আছে? জি স্যার। ভেক্টর দেওয়া থাকে, ঠিক আছে? জি স্যার। যেটা দাপার দিক ম্যাপ দেখা লাগবো, জি স্যার। এটা একটু একটা লোক। কোনো সময় মনে করো যে একটি আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য এর ইকুয়াল টু 1 মিটার, ভর কত? 0.5 5 কেজি। ভর কত? 0.5 কেজি। তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। দণ্ডটির জড়তার ভ্রামক। বলো তো তোমাকে কি বলছে? এটা আয়তাকার দণ্ড না? জি স্যার। আয়তাকার দণ্ড। তাহলে আয়তাকার দণ্ড, এটার গুণনক কি মাঝখান বরাবর নাকি এক সাইডে? প্রান্ত নাকি মাঝখান? স্যার প্রান্ত। তাহলে প্রান্তর ক্ষেত্রে সূত্র কি? স্যার I equal to স্যার 1/3 ml স্কয়ার। বুঝছো? দেখো স্যার। সূত্র ডাবল অ্যান্সার না? জি স্যার। তাহলে 1/3 ml স্কয়ার। m এর মান কত? 0.5, l এর মান কত? 1 মিটার স্কয়ার। তাহলে মান আসবে না? জি মান স্যার। কত দাও তো? স্যার 0.16 0.17 জি স্যার। জড়তার ভ্রামকের একক কি? স্যার, কেজি টাও। মিটার স্কয়ার। কেজি মিটার স্কয়ার। কেজি মিটার স্কয়ার। আর টর্কের একক কি? নিউটন মিটার। নিউটন মিটার। বুঝছো? টর্কের জি একক স্যার। কি? নিউটন মিটার। দেখছো এটা ঢাকা বোর্ডে আসছে কিন্তু একটা সহজ না? জি স্যার। আর টাওয়ারে কি স্যার? টাওয়ার একক হচ্ছে নিউটন মিটার। ও নিউটন মিটার। টাও টর্ক একক নিউটন মিটার, ও, ঠিক আছে? স্যার টর্ক আর টাও তো এক না? জি স্যার। স্যার তাহলে আলাদা নাম দিয়েছি করে। টর্ক হইছে নাম, আর ও। টাও দ্বারা প্রকাশ করে ও, টর্ক, বুঝছো? জি স্যার বুঝছি।
পুরান এটা মানে জি স্যার 21-এর জন্য মানে 21 23-22-23-এর পরীক্ষা আর কি না স্যার 23-এ 19-এর পরীক্ষা। স্যার 19-এ হুম, এটা পুরানো আমার তো এরকম ঠিক আছে। জি স্যার লাস্ট ভোট মানে 19 থেকে যেমন তাহলে 22-এর পরীক্ষা। জি স্যার 22-এর পরীক্ষা। স্যার ঈদের বন্ধ কত তারিখ দিবেন কয় তারিখ লাগবে তোমার? স্যার আপনি যে দিলেন স্যার 2-3 তারিখ সেম স্যার 2 তারিখে দিবেন একজন চালক গাড়ির চাকা খারাপ হলে চাকা পরিবর্তন করার জন্য রেঞ্জ ছিল না, জি স্যার এই যে স্যার স্ক্রু টাইট দিয়েছে রেঞ্জ দিয়ে জ্যাক জি স্যার স্ক্রুকে ঘোরানোর সময় এক মুহূর্তে প্রযুক্ত তুমি যে ঘুরাইবার বল প্রয়োগ করো না তো না, জি স্যার প্রযুক্ত বলকে এফ ভেক্টর ইকুয়াল 8i প্লাস 5j মাইনাস 5k নিউটন এবং ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব i প্লাস জে মাইনাস কে মিটার দ্বারা প্রকাশ করা হলো। আমাকে বলছে স্ক্রুটি ঘোরানোর সময় প্রযুক্ত টর্ক কত? স্ক্রুটি ঘোরানোর সময় প্রযুক্ত টর্ক কত? দেখো কি বলছে, একজন চালক গাড়ির চাকা খারাপ হলে চাকা পরিবর্তন করার জন্য স্ক্রু দিয়া এমনি ঘুরাইতেছে, জি স্যার বল প্রয়োগ করতেছে না, জি স্যার ঘুরাইতেছে এই জায়গায় বল প্রয়োগ করতেছে, জি স্যার ঘুরতেছে এই জায়গা, জি স্যার হ্যাঁ টেস্টার হ্যাঁ টেস্টার জি ছিল স্যার তো। এখানে যে বল প্রয়োগ করছে বলের মানটা ব্যাক করে দেওয়া আছে, জি স্যার আর এই থেকে যে এতটুকু দূরত্ব এটা দেওয়া আছে, এটাও ব্যাক করে দেওয়া আছে। তোমার কাছে টর্ক চাইছে, স্যার টর্কের সূত্র প্রয়োগ করে দিন টর্কের সূত্র কি? তাও ইকুয়াল আর ক্রস ক্রস এফ, তাই না? জি স্যার মনে রাখবা যদি ভেক্টরে নির্ণয় করো। আচ্ছা বলো তো ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা কি করি? স্যার ডাইভারজেন্স নির্ণয় করি না, নির্ণয় মনে আছে যে স্যার ভেক্টর যেটা I. স্যার একটু আমার পড়ানো লাগবে স্যার আপনার কাছে জে কে, দেখো আই জে কে জি স্যার মনে আছে, স্যার মনে হইতেছে এরপরে আর প্রথম যে ভেক্টরটা থাকবে এই ভেক্টরের মানগুলো বসে দাও। আর এর আই এর সামনে কত আছে? স্যার 1 1। ও ইয়ে জে এর সামনে কত আছে? 1। কে এর সামনে কত আছে? 1 প্লাস 1 না মাইনাস? মাইনাস মাইনাস। এরপরে এফ এর আই এর সামনে কত আছে? 8 জে এর সামনে, স্যার 5 কে এর সামনে, মাইনাস 5 ঠিক আছে। এক লাইন রাখা আমার এইদিকে ক্যালকুলেশন হ্যাঁ এখন বলো তো নির্ণয় কেমনে করে? স্যার যে এই লাইন রাখা মনে এই লাইন যা যে বরাবর করবা এটি বাদ, হ্যাঁ জি স্যার এটি বাদ পরে যে অপর I মানে ইয়ে আর কি কি জানি এটা
ক্রস গুণ করলাম নিবে, -5 ক্রস গুণ +5 জি স্যার -j বাদ যে -j তাহলে এই বরাবর বাদ জি স্যার বাদ এই বরাবর বাদ জি স্যার তাহলে কত 1 ইনটু -5 minus স্যার five। -1 ইনটু 8 তাহলে প্লাস ইট হয়ে যাবে না -1 জি, হচ্ছে প্লাস না প্লাস কে পরে স্যার কি এটা বলো তো স্যার 5 এ 5 জি স্যার 5 মাইনাস 8 মাইনাস বুঝছো তো তাহলে দাও কত আসে 0i প্লাস -3j -3k এটা কি আসছে টর্কের ভেক্টর রূপ আসছে কি আসছে স্যার টর্কের ভেক্টর তাহলে কোনো একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি স্যার ভেক্টরের মান কোনো একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে √ওভার ওই ভেক্টর স্কয়ার জি স্যার তাহলে এটা তো একটা টর্কের ভেক্টর জি স্যার টর্কের ভেক্টর পেলাম না তাহলে টর্কের মান কি √ওভার -3 স্কয়ার প্লাস -3 স্কয়ার মনে নাই দেখো ধরো এ ভেক্টর ইকুয়াল ai প্লাস aj প্লাস ak তাহলে এই ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হবে √ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার এখানে দেখো i এর সাথে কি আছে শূন্য আছে জি স্যার তাহলে 0 স্কয়ার 0 জি স্যার -3 এর উপরে স্কয়ার প্লাস -3 এর উপরে স্কয়ার জি স্যার বুঝছো তাহলে দেখো কত আসে 3 এর উপর করলে 9 প্লাস 9 মানে কত স্যার 18 মাইনাস √ওভার 18 মানে 3 ইনটু স্যার এই জায়গাটা বুঝছি না জায়গাটা স্যার জেন থেকে এটা ভেক্টরের জি স্যার এটা কিন্তু এই ম্যাথের কিছু না জি স্যার তাহলে আমি তোমার আরেকবার বুঝে দিচ্ছি কেন জি স্যার ধরো 2 ইনটু 9 মানে হচ্ছে 3√2 টর্কের একক কি স্যার নিউটন মিটার নিউটন মিটার এখন দেখো ভেক্টর এই চাই বুঝে নিই জি স্যার ভেক্টর রূপ a vector equal 5i plus 6j plus 7k এটা হচ্ছে ভেক্টরের রূপ দেওয়া আছে এখন তোমার কাছে এই ভেক্টরের মান চাইলাম জি স্যার কোনো ভেক্টরকে মডুলাসের ভিতরে রাখা মানে তার মান চাওয়া জি স্যার সূত্র হচ্ছে √ওভার i এর সাথে যেটা আছে এটার স্কয়ার জি স্যার j এর সাথে যেটা আছে এটারও স্কয়ার জি k এর সাথে যেটা আছে এটারও স্কয়ার স্যার স্কয়ার দেখো কত আছে স্যার 10.49 10.49 তাহলে এখন যে কোনো ভেক্টর থেকে মান বের করতে পারবা জি স্যার তাহলে টর্ক আমরা টর্কের মান নির্ণয় পারলাম জড়তার ভ্রামক নির্ণয় করতে পারলাম জি স্যার পারবো না পারবো তো জি স্যার আচ্ছা স্যার এই জায়গাটা একটু দেখি দেখো 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 যত ইচ্ছা তত দেখো। স্যার আমরা এই যে টর্কটা স্যার ইয়াতে মানে ভেক্টর আকারে নির্ণয় করছি হ্যাঁ এই যে এই বক্স থেকে যেটা বাইরে দিব এটা ভেক্টর আকারে টর্ক আছে ও জি স্যার তোমার কাছে তো মান চাইছে তাহলে পরে এটা কি করে দিবা √ওভার i এর সাথে যেটা আছে এটার বর্গ প্লাস j এর সাথে যেটা আছে এটার বর্গ প্লাস k এর সাথে যেটা আছে এটার বর্গ স্যার এনো কি দুইটা হয়েছে ক্যালকুলেশন আরেকটা হ্যাঁ হ্যাঁ যে জিরো হয়ে গেছে যে i ও জি স্যার i জিরো হয়ে গেছে আমরা i দিই নেই যে আগে 0 স্কয়ার ও জি স্যার বুঝছো আর স্যার এখানে স্যার দেখাই দিয়েছেন যে ভেক্টর হ্যাঁ, আকারে হ্যাঁ। আসলে কিভাবে স্যার হ্যাঁ। স্যার মডুলার দেও কি বাধ্যতামূলক হ্যাঁ জি স্যার মডুলাস কোনো ভেক্টরের মডুলাস মানে তার মান চাইছে ও জি স্যার বুঝছো জি স্যার ভেক্টরটা আচ্ছা। বলে গেছি আচ্ছা সমস্যা নেই বলছো মনে থাক তাহলে আমরা কি করলাম টর্ক করলাম জড়তার ভ্রামক করলাম জি স্যার জড়তার ভ্রামক স্যার জড়তার ভ্রামক মানে শেষ আজকে শেষ হয়ে গেছে হ্যাঁ টর্কও আমরা শেষ করছি জি স্যার টর্কের দেখো তোমার আমি লাস্ট ক্লাসে একটা চার্ট আঁকছিলাম কৌণিক গতি রৈখিক জি গতি স্যার। মনে আছে জি স্যার স্মরণ রে রৈখিক গতিতে স্মরণ এস কৌণিক গতিতে কি
স্যার রৈখিক গতি কৌণিক গতিতে হচ্ছে স্যার স্যার মডুলা না স্যার আমি বলি স্যার স্যার মনে হইতেছে এস হইলে থিটা থিটা না? জি স্যার থিটা আর কৌণিক রৈখিক গতিতে আদিবেগ কি? ইউ। ইউ কৌণিক গতিতে স্যার থিটা ওমেগা নট। ওমেগা নট ভুলে গেছো, সব ভুলে খায় ফেলছো। কৌণিক গতি, রৈখিক গতি। কৌণিক গতিতে থিটা যে কথা, রৈখিক গতিতে স্মরণে আছে কি কথা? জি স্যার রৈখিক গতিতে আদিবেগ যে কথা, আদিবেগ ইউ যে কথা, এটাতে ওমেগা নট একই কথা। কৌণিক গতিতে শেষ বেগ যে কথা, জি স্যার ওমেগা একই কথা। জি স্যার রৈখিক গতিতে বল যে কথা, কৌণিক গতিতে কেটা সমান বলো তো, তাকে বলছিলাম স্যার টর্ক। টর্ক জি স্যার রৈখিক গতিতে বর যে কথা, কৌণিক গতিতে জড়তার ভ্রামক একই কথা। জি স্যার জড়তার গ্রাম ভ্রামক আই একই কথা। রৈখিক গতিতে ত্বরণ এ যে কথা, কৌণিক গতিতে কৌণিক ত্বরণ আলফা একই কথা। জি স্যার ঠিক আছে? এরপর আর কি আছে? আর কিছু নেই, কয়েকটা মনে রাখলেই enough। জি স্যার বুঝছো? এখন তো আমরা কিছু সূত্র লিখব। রৈখিক গতির কিছু সূত্র লিখব, কৌণিক গতির কিছু সূত্র লিখব। আচ্ছা বলো তো, রৈখিক গতিতে রৈখিক গতিতে আমরা কি জানি? বি ইকুয়াল ইউ প্লাস এটি, মনে আছে? তাহলে কৌণিক গতিতে কি হবে? বির জায়গায় কি বসে বা? স্যার বিয়ের জায়গায় স্যার হচ্ছে অবশ্যই ওমেগা স্যার তাহলে ওমেগা ইকুয়াল ইউ জায়গায় কি বসে বা? স্যার ইউ এর জায়গায় স্যার ওমেগা নট। ওমেগা নট এর জায়গায় কি বসে বা? স্যার এর জায়গায় স্যার আলফা আলফা। টির জায়গায় তো টি বসে, টি, জি। বুঝছো? আর কি সূত্র জানো? স্যার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস সমান UT ইউটি plus প্লাস হাফ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এস এর জায়গায় কি বসে বা? স্যার এস এর থিটা। জায়গায় থিটা ইউ এর জায়গায় কি বসে স্যার বা? ওমেগা নট টি তো টি জি স্যার হাফ। এর জায়গায় কি বসে বা? স্যার আলফা স্কয়ার। বুঝছো? আরেকটা আছে না, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইনটু টি। জি স্যার 2 ইন্টু টি এস ইকুয়াল ইউ প্লাস বি বি বাই বাই 2 2 ইনটু ইন্টু টি কৌণিক গতিতে এই সূত্রটা কি হয়ে যাবে? স্যার থিটা ইকুয়াল জি স্যার থিটা ওমেগা নট ওমেগা নট প্লাস প্লাস ওমেগা ওমেগা বাই 2 ইনটু ইন্টু টি টি। স্যার আচ্ছা। এ সমান বি মাইনাস ইউ বাই টি হ্যাঁ, এ সমান বি মাইনাস ইউ ডি মাইনাস ইউ বাই টি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? স্যার এটা হচ্ছে স্যার যে বি হচ্ছে ওমেগা এ ইকুয়াল কি? ওমেগা এ ইকুয়াল কি? স্যার এ স্যার আলফা আলফা ইকুয়াল স্যার বি ইকুয়াল টু স্যার যে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি হ্যাঁ শাবাশ। জি স্যার বুঝছো? জি স্যার পরে স্যার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এস আচ্ছা তাহলে তো ট্রান্সপ্ল্যান করতে জি, পারবো। এখন দাও ভরবেগ। জি স্যার রৈখিক গতিতে ভরবেগ কি? স্যার E ইকুয়াল ইকুয়াল টু এম বি জি স্যার কৌণিক গতিতে কি হবে? স্যার এম এর বি হচ্ছে ওমেগা আর এম হচ্ছে জি স্যার বোরের এম এর জায়গায় কি হবে? জড়তার ভ্রামক স্যার আই। আর বি জায়গা স্যার ওমেগা বুঝছো? বল জি স্যার এফ ইকুয়াল কি? এম এ। টর্ক এম এ। এফ এর এর কি হবে? টাউ ইকুয়াল জি স্যার টাউ ইকুয়াল স্যার এম হচ্ছে স্যার I। জড়তার ভ্রামক আর এ Alpha। হচ্ছে স্যার আলফা বুঝছো? জি স্যার বেশ লাগবো। আচ্ছা বেশ না লাগিয়েছে। আরেকটা কথা মনে রাখবা, রৈখিক গতি আর রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক বি ইকুয়াল ওমেগা আর। জি স্যার বি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর কি? ব্যাসার্ধ। আর কি? বেশ তাহলে এটা কি সূত্র? রৈখিক গতি ও কৌণিক গতির মধ্যকার সূত্র, সম্পর্ক। রৈখিক 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 বেগ
ও কৌণিক বেগের মধ্যকার সম্পর্কের সূত্র, ঠিক আছে? গেলে আবার ওমেগা তো কৌণিক বেগ, ধরো একটা বস্তু এমনি ঘুরতেছে, তার অনুভূমিকভাবে ঘুরতেছে, তাহলে সে যে ঘুরতেছে তাকে একটা বেগ আছে না? ধরো বস্তুটা 50 বার ঘুরছে, কয়বার ঘুরছে? 50 বার। এমনি ঘুরতেছে অনবরত, তাহলে তার একটা বেগ আছে না? এই বেগটা কি? ওমেগা, কৌণিক বেগ। কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 2π/t ইন্টু n। n কি? কতবার ঘুরছে? কতবার ঘুরছে? 2π, পাই তো বুঝোই, t মানে কি? সময়। t মানে কি? সময়। তাহলে যদি আমি তোমাকে বলে দিই একটা বস্তু অনুভূমিক অক্ষের সাপেক্ষে 100 বার ঘুরতেছে 10 সেকেন্ড, 100 বার ঘুরতেছে 10 সেকেন্ড, তাহলে তার কৌণিক বেগ কত? একটি ঘূর্ণনশীল বস্তু অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে, কি বললাম? প্রতি মিনিটে 100 বার ঘুরছে বা ঘুরলে তার কৌণিক বেগ কত? তাহলে কি চাইছি? কৌণিক বেগ। সূত্র কি? ওমেগা ইকুয়াল 2π/n/t। তাহলে 2π, 2 মানে পাই মানে কি? 3.14। কয়বার ঘুরছে? স্যার n এর মান কত? 100। টির মান কত? প্রতি মিনিটে, মানে কত সেকেন্ড? 60। পারি তো না মান? জি স্যার। পারবো? জি স্যার। সহজ আছে না? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে হবে। কৌণিক গতিশক্তি আর হচ্ছে রৈখিক গতিশক্তি। আচ্ছা, আগে রৈখিকটা দেব। রৈখিক গতিশক্তির সূত্র কি? স্যার রৈখিক গতিশক্তির সূত্র হচ্ছে স্যার v ইকুয়াল টু u প্লাস ইকুয়াল টু হাফ mv স্কয়ার। হাফ mv স্কয়ার। mv স্কয়ার। তাহলে কৌণিক গতিশক্তির সূত্র কি হবে? স্যার ek ইকুয়াল টু গতিশক্তি যেহেতু, তাহলে f গতিশক্তির একই ek ধরো, ek ইকুয়াল টু হাফ m এর হচ্ছে i ইনটু স্যার ওমেগা স্কয়ার। শাবাশ, জি স্যার। বুঝছো? ব্যাস লাগবো? না স্যার। ব্যাস লাগবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে কৌণিক গতিশক্তিও গেল। এরপরে কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার গতিটা কি? রৈখিক না কৌণিক? স্যার কৌণিক। কৌণিক, ঠিক না? জি স্যার। সে যখন ঘুরে, সে তার ব্যাসার্ধ বরাবর একটা বল অনুভব করে। জি স্যার। এই ব্যাসার্ধ বরাবর যে বলটা অনুভব করে এটাকে কয় কৌণিক বল। জি স্যার। কি বল? কৌণিক বল। কৌণিক বল। জি স্যার। বা কেন্দ্রমুখী বল। জি স্যার। আর এই যে ঘুরতেছে বাইরের দিকেও একটা বল অনুভব করে, এটাকে বলে কেন্দ্র বিমুখী বল। বলে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, বস্তুটা কেন ঘুরতেছে? কেন ছিটকে পড়ে না? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান বলে। তাহলে বস্তু অক্ষে ঘোরার শর্ত কি? কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল, তাই না? কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে? তোমার যেটা সূত্রে আসবে, প্রশ্নে আসবে, কেন্দ্রমুখী বল নির্ণয় করো, সরাসরি কি আসবে? কেন্দ্রমুখী বল নির্ণয়ের সূত্র হচ্ছে F ইকুয়াল mv স্কয়ার বাই r। সূত্র কি? mv স্কয়ার বাই r।
এফ ইকুয়াল এম বি স্কোয়ার বাই আর। বি কি ব্যাগ, বেগ, আর কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। আর কেন্দ্রমুখী তোমার কি কেউ যদি জিজ্ঞেস করে কেন্দ্রমুখী বল কি, জি স্যার। বলবা যে কোনো ঘূর্ণনশীল বস্তু তার ব্যাসার্ধ বরাবর যে বল অনুভব করে জি স্যার। তাকে কেন্দ্রমুখী বল বলে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে সূত্র কি এফ ইকুয়াল, এম বি স্কোয়ার বাই আর। আচ্ছা তুমি বলো তো, আমরা যে পড়ছি এফ ইকুয়াল কি বললাম, এম বি স্কোয়ার বাই আর। আর। আবার আমরা কি জানি এফ ইকুয়াল কি এম এ না, জি স্যার। এম বি স্কোয়ার বাই আর। তাহলে দেখো তো এম এম কাটা, জি স্যার। তাহলে এ ইকুয়াল কি বি স্কোয়ার বাই আর না। জি স্যার। এটা দেখো কেন্দ্রমুখী ত্বরণ কি বলে, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী তোমার কাছে প্রশ্নে মাঝে মাঝে সরাসরি যাবে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় সূত্র কি, স্যার এ ইকুয়াল এস ইকুয়াল টু হাফ বি স্কোয়ার বাই সি। বি স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর। ক্লিয়ার। জি স্যার। এই দুইটা বলা যাবে না। জি স্যার। আচ্ছা গেল ম্যাথ দেখালতাম যে একটা এটা স্যার দেখেন। কি খবর তোমার, তুমি সবসময় চিল মোডে থাকো, ব্যাপার কি স্যার সেটা তুমি কথা সত্য নাকি, যদি ইদানিং খুব পোস্ট দিতেছ ব্যাপার কি? এইচডাব্লিউ পর্যন্ত। জি স্যার। 3 নাম্বারটা জড়তার ভ্রামক চাইছে, জি স্যার। প্রান্তবিন্দুগামী অক্ষ না, জি স্যার। এই কথা তো না। আর এটা দেখো এটা পি কিউ একটা অক্ষ, আর এটা কি এক্স এক্স ওয়াই। বলো তো এই দুইটা কি সমান্তরাল নাকি লম্ব, স্যার সমান্তরাল। তাহলে সূত্রটা কি হইব, আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজিটা কি হইব, এই যে পি কিউ বরাবর অক্ষের সাপেক্ষে, তার মানে এটা কি প্রান্তবিন্দু না। জি স্যার। 1/3 ml জি স্কোয়ার। স্যার। এম স্কোয়ার। আর এটা কি হইব স্যার এম এইচ স্কোয়ার। তাহলে কি এই যে এই দুটোর মধ্যে এইচটা কি দুটোর মধ্যবর্তী দূরত্ব পারবা। জি স্যার। আচ্ছা এটা হয়ে যাবে। যেটা খুঁজতেছি দেখো এই যে আছে এই গেছি পুরাতন তো তো ওই বইটা তো আমরা পাচ্ছি না, আমি একটা বের করতেছি। বৃষ্টির দিন তো। জি স্যার। স্যার গান শুনুন না। একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্যে সব টেস্ট পেপারের কোয়েশ্চেন আছে। জি স্যার। জানো, জি স্যার। চর্চা নাকি চর্চা আছে আর অনেক কিছু স্যার? আছে। এটা কোন দাড়ি কমা, গাড়ি কমা নামায় আমার এর
নামায় না, ওয়েবসাইটে আছে, তো মানে মানে প্রায় সবসময় মানে কি স্যার 5 সালের মধ্যে তুমি দেখবা গুগলে সার্চ দিলে দেওয়া উত্তর সহ থাকবে শুরু করে। স্যার এখন এই দিই হ্যাঁ স্যার এখন এই দিই করে দিও, আমি তোমার দেখাইতেছি প্রশ্ন করতেছি স্যার যেটা নিচে রাখুন স্যার প্রশ্নটা লেম তো কাগজ লেম না স্যার এইচএসসি তে কি এটাই করছেন না না ব্যবহার ও মানে কিলো প্রশ্ন দেখতে হবে। স্যার এইচএসসি তে ফোনে পড়াশোনা করে এত একটা আগানো যায় না। মানে আগানো যাবে এইচএসসি তে আর কি অন্য ক্লাসে সমস্যা নেই মানে কঠিন লাগে আর কি মানে অনেক কিছু গবেষণা করে পড়া লাগে যেমন এই যে অনেক পেশা এলা না যেমন এই যে এসিএস এরা এরা স্যার অনেক পেশা এলা যেমন এই যে অপূর্ব দাদা ফিজিক্স যে পড়া অনেক পেশা এলা না এই যে আপনার ইয়াসিন ভাইয়া মানে ফিজিক্স ভাইয়া যে নাম চ্যানেলটা উনিও তো মানে পেশা এলা এই যে আমরা টাকা বল আসছে, টাকা বল 24 আসছে। তোমাকে নিয়ে এখন আমরা বান্দরবন চলে যাবো। বান্দরবন দেখো জি স্যার বান্দরবানের স্যার এটা মিয়ানমারের অংশ না বান্দরবন না মানে সংস্কৃতিটা ওই রকমই আর কি মিয়ানমার পাহাড়ি মানে রাস্তা, বাঙালির সাথে আর কি মানে যায় না বাঘকে সুমন 200 কেজি বরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার ব্যাগে চালাচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার হলে গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। বলছে বান্দরবনের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি বলে। 200 কেজি মানে কি? এম এর মান কত? 200 কেজি 200 কেজি। একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে, মানে ভির মান কত? 60 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার থেকে মিটার ইনভার্স হলে কিভাবে নেয় বলো তো? স্যার এই যে 1000 দিয়ে গুণ করাম 60 টা পরে আবার 3600 সাথে ভাগ করবা। আরো সহজ কথায় কইলে, স্যার আর সহজ কথায় কিভাবে বলা যায়? 3.6 দ্বারা ভাগ করো। 3.6 দ্বারা ভাগ করো, বুঝছো? তোমার যেটা কইছো এটাও হইছে, তোমারটাও হইছে। তাহলে আমরা কইরা ফেলি 60 ভাগ 3.6 মিটার ইনভার্স 1। তোমার কাছে চাইছে কি? এটা আর কি বলছে? রাস্তার বাঁকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? আর এর মান দেওয়া আছে কত? 150 মিটার। তোমার কাছে চাইছে এই গাড়ির কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের সূত্র কি? একটু আগে যে বললাম mv²/r। সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, এম এর মান কত? স্যার এম এর মান 200 কেজি। 200 কেজি। বি এর মান হচ্ছে স্যার 150 না 60 ভাগ 3.6 স্কয়ার। আর এর মান কত? স্যার আর এর মান হচ্ছে স্যার 150 মিটার। 150 মিটার। ঠিক আছে, যাও তো কোথায় হাসো কেটে। স্যার এই যে একটা স্যার আর কি হাসির কথা আর কি মনে হইতেছে। কি কথা? স্যার এই যে একটা ভিডিও দেখছিলাম এই যে ভিডিওর মধ্যে বলছিল আর কি কিছু কিছু মানুষ আছে এদেরকে দেখলে বাংলা গালিগুলো জেগে ওঠে না, বাংলা গালিগুলো বলে ওঠে মেয়ে কামিন, মানে কি জানি একটা প্রসঙ্গে আছে নাকি মনে করে হাসি উঠতেছে। কত? জি স্যার কত? 60 বাই 334। এত ফোন লাগে কেন?
স্যার পেস লাগে 370.38 ভাগ নিউটন। জি স্যার 370.370 হ্যাঁ জি স্যার এইচডব্লিউ জি স্যার ময়মনসিংহ বোর্ড 4, জি স্যার ময়মনসিংহ বোর্ড 24/4। জি স্যার ঠিক আছে, কই আনবা আবার ঠিক আছে এটা জি স্যার স্যার অধ্যায় তো শেষই না, বাকি আছে একটা টপিক। ও স্যার কোনটা হয়ে গেছে, তুমি টেনশন করো না, আমার এই অধ্যায় বোর্ডের স্বপ্নে তুমি পারবো। স্যার দিনাজপুর বোর্ড 24/3। জি স্যার আচ্ছা, লাস্ট একটা টপিক হচ্ছে সেটা একটু পরে। এই টপিকটা আগে ইমেলটা করানো জরুরি। থিটাকুন এনে একটা ফুটবল আছে, জি স্যার কি ফুটবল ফুটবল এনে থেকে সাইডে দিছ, জি স্যার করে তাহলে যাইব এনে আইব হয়তো না, জি স্যার দিছে ইনা হওয়ার পরে ব্যাক করতো স্যার ব্যাগ জিরো না 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 স্যার করে তো যাইব থামার আগে ব্যাক করতো। স্যার আমার আগে দেখি স্যার জটিল প্রশ্ন জটিল প্রশ্ন, জি স্যার জটিল প্রশ্নটা আমরা সহজ বানাই। জি স্যার এটার উচ্চতা ধরো এইচ এইচ, জি স্যার ঠিক আছে। আমি দাও তোমার প্রশ্ন রইল এ বিন্দু থেকে একটি ফুটবলকে ছেড়ে দিলে এটি গড়িয়ে বি বিন্দুতে পৌঁছায়, বি বিন্দুতে পৌঁছায়। বি বিন্দুতে এর ব্যাগ কত, বি বিন্দুতে এর বেগ কত এর ব্যাগ কত। আমি আমার একটা কথা বলো, ফুটবলার যখন এনে আসিন তখন এটা কি থাইমা আসিন না, জি স্যার থাইমা আসিন না, জি স্যার তাহলে এই বিন্দুতে এর কি কোনো গতিশক্তি আছে, না স্যার বিভব শক্তি আছে? না স্যার স্যার একটা বস্তু উচ্চতা থাকলে বিভব শক্তি তাই না, জি স্যার বিভব শক্তি জিরো বিভব শক্তি জি স্যার জিরো শক্তিকে জিরো কেন, স্যার বিভব শক্তি নির্ণয় সূত্র কি, স্যার বি ইকুয়াল টু না স্যার এমজিএইচ, এমজিএস বিভব শক্তি সূত্র কি, স্যার এমজিএস তাহলে এই জায়গার মধ্যে বস্তুটা থাইমা আছে, জি স্যার এই কারণে এনে গতিশক্তি নেই, কিন্তু কি আছে বিভব শক্তি বিভব শক্তির সূত্র কি এমজিএইচ। MGH ধরো ফুটবলটার পর এম, ওর কি জি স্যার এম। এই বিন্দুতে যখন আইবি জি স্যার ফুটবলটা তোমার জন্য দেখায়, ধরো এরকম এরকম ধরো আমি ইয়ার থেকে এরকম তুমি একটা পরীক্ষা চাইলে করে দেখতে পারো। তুমি একটা মার্বল সাইডে দেও, জি স্যার দেখবো প্রথম মার্বলটা সোজাই নামবো, জি স্যার নামার পরে একটা ঘুরান মারবো, মার্বল কি মারবো, এটা ঘুরান। জি স্যার ধরো নামতাছি এভাবে, এটা আমি এভাবে ঘুরান মারবো একটা, জি স্যার এই বিন্দুতে এই ধরে নামতাছি নামতাছি এনে এবার একটা ঘুরান মারবো। জি স্যার তাহলে এনে এনে কয় ধরনের গতিশক্তি জড়িত বলতো, স্যার দুই ধরনের। দুই ধরনের প্রথম রৈখিক গতিশক্তিতে নামতাছি, পরে স্যার গুণন। পরে একটা গুণন গতিশক্তি, জি স্যার ঠিক আছে। আবার এনে কি কোনো বিভব শক্তি আছে, না স্যার কেন নাই বলো তো, স্যার কারণ উচ্চতা শূন্য, উচ্চতা শূন্য এই নয় অবস্থিত হতো, এই জায়গাতে উচ্চতা ইস, এনে কোনো উচ্চতা আছে না স্যার জিরো, এই কারণে বিভব শক্তি নেই। জি স্যার আর এনে গতি শক্তি নাই কেন, কারণ এনে বস্তুটা স্থির আছে, জি স্যার বুঝছো। কারণ আমরা কি জানি গতি শক্তি কি শক্তি কি সংরক্ষিত থাকে না, জি স্যার তাহলে এনে যে পরিমাণ শক্তি আছে এনে এই পরিমাণ শক্তি রাখছে, জি শক্তি থাকবো, তাহলে এনে শক্তি কোনটার, এনে কোন শক্তি আছে শুধু বিভব শক্তি, বিভব শক্তি এনের বিভব শক্তি যত, এনে কটা শক্তি আছে, জি স্যার এবং স্যার দুইটা, দুইটা শক্তি একটা গতি একটা রৈখিক একটা কৌণিক গতি শক্তি। কৌণিক গতি এই রৈখিক আর কৌণিক গতি শক্তি যত, জি স্যার এনের বিভব শক্তি একলা তত। একলা গতি কারণ কি, শক্তি সংরক্ষিত থাকে, জি স্যার বুঝছো। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি
ইপি ইকুয়াল এমজি এইচ। ঠিক আছে, বি বিন্দুতে মোট শক্তি, কি শক্তি? মোট শক্তি। মোট শক্তি। আর লিখবে এ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল 0। জি স্যার। ঠিক আছে, আর বি বিন্দুতে মোট শক্তি গতিশক্তি রৈখিক গতিশক্তি প্লাস কি শক্তি? জি স্যার। কৌণিক গতিশক্তি। জি স্যার। বলো তো রৈখিক গতিশক্তির সূত্র কি? স্যার রৈখিক ইকে হাফ এম স্কয়ার। হাফ এম স্কয়ার। হাফ এম স্কয়ার। কৌণিক গতিশক্তি স্যার হাফ এম এর হচ্ছে আই 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 ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। তাহলে বি বিন্দুতে মোট শক্তি যা এ বিন্দুতে মোট শক্তি তা না। তাহলে আমরা কি এই দুইটা সমান লিখতে পারবো? না স্যার, সমান। সুতরাং এ বিন্দুর শক্তি ইকুয়াল বি বিন্দুর শক্তি। জি স্যার। এ বিন্দুর শক্তি কি? এমজিএইচ। বি বিন্দুর শক্তি কি? হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক না? এমজিএইচ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার হাফ। আচ্ছা, ফুটবলটা কি ফাঁপা গোলক না? জি স্যার। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে আই নির্ণয়ের সূত্র কি? 2/3 এম আর স্কোয়ার। আর ওমেগার সাথে রৈখিক বেগের সূত্র কি? ভি ইকুয়াল জি স্যার। ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল কি? স্যার বি বাই আর। বি বাই আর। তাহলে বল বি বাই আর হোল স্কোয়ার বা এমজিএইচ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার প্লাস টু টু কাটা। জি স্যার। তাহলে 1/3 এম আর স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই আর স্কোয়ার। তো বি স্কোয়ার কাটা। জি স্যার। তাহলে এমজিএইচ ইকুয়াল দেখো এনও এম আছে, এনও এম আছে, এনও বি স্কোয়ার আছে, এনও বি স্কোয়ার আছে। তাহলে আমরা এম বি স্কোয়ার কমন নিতে পারি না? জি স্যার। তাহলে এম বি স্কোয়ার কমন নিলে কি থাকবে? হাফ প্লাস 1/3। ঠিক আছে, দেখো এম এম কাটা দেবো। তুমি কার মান বের করবা? বির মান। জি স্যার। তাহলে বাকি সব এক পাশে নিয়ে আসো। জিএইচ বাই এনে লসাগু করলে কত হইব? 3 দুগুণে 6, 3 প্লাস 2 5/4 বি স্কোয়ার বা 6GH বাই 5 ইকুয়াল বি স্কোয়ার। সুতরাং বি ইকুয়াল √6GH বাই 5। জি স্যার। কারণ আমরা তো কোনো মান দিয়ে দিছি না, এলে এরকম আছে। যদি মান দিয়ে দে মানবো আমরা। জি স্যার। বুঝছো পর্যন্ত? জি স্যার। স্যার এটা কি আর সূত্র? এটা এমসিকিউতে আসলে এটা ইউজ করবা। স্যার এত বড় স্যার? এমসিকিউতে আসলে এটা ডিরেক্ট ইউজ করবা। জি স্যার। কিন্তু যদি ম্যাথটা আসে তাইলে এই যে যেভাবে করছি এভাবে করতে হবে। জি স্যার। তোমার মান দিয়ে দিই এটা করবা বাসাতে। এইটা একটা ফুটবল আছে, হ্যাঁ, ফুটবলটার বড় হয়েছে 5 কেজি। ফুটবলটা 10 মিটার উচ্চতায় আছে। এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। বি বিন্দুতে প্রথম প্রশ্ন তোমার কাছে, বি বিন্দুতে কৌণিক গতিশক্তি কত? কৌণিক গতিশক্তি বি বিন্দুতে ফুটবলটির বেগ নির্ণয় করো। রৈখিক বেগ আমরা যেটা বাইর করছি এটা কি বেগ? রৈখিক বেগ নির্ণয় করো। ওমেগা বেরিয়েছে না বি বেরিয়েছে? স্যার বি। নির্ণয় করো, করবা। জি স্যার। বি বিন্দুতে ফুটবলটার কৌণিক গতিশক্তি বের করো। জি স্যার। দুই প্রশ্ন মতো। তাহলে রৈখিক বেগ যদি বাইরে হয় তাহলে কৌণিক বেগ বের করতে হতো না? জি স্যার। আর কৌণিক বেগ যদি বাইরে তাহলে কৌণিক গতিশক্তি বের করতে পারবে না? জি স্যার। ঠিক আছে? জি স্যার বুঝছি, মানে আগেরটা নিয়ম। হ্যাঁ। জি স্যার, পারলাম স্যার। পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে
তোমার HW থাকলো বইয়ের মধ্যে 2-3টা লাগাই দিছি আর এনে মমিসিং বোর্ড হলে কেজি দিনাজপুর বোর্ড আর হইছে এই ম্যাটটা এডি করবা আর তোমার কাজ হচ্ছে মিড ক্লাসে আমরা একটা টপিক বাকি আছে আর পুরো অধ্যায়ে যে ম্যাথগুলো আছে ওগুলো সব আমরা প্রায় অধ্যায় টেনশনের কোনো কারণ নেই আর জাস্ট টাইম আইবা তুমি যদি লিড করো জি স্যার ঠিক আছে লিড করবা স্যার আজকে এই যে